হাই বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনিকা মণ্ডল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে। আর আমি ইউটিউবে নতুন, তার জন্য তোমরা সবাই আমার পাশে থেকো বন্ধুরা। আমি তেমন ভালো ভিডিও বানাতে পারি না, তবে ভালো ভিডিও বানানোর চেষ্টা করি। তোমাদের একটা কমেন্টে আমার এরকম ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহ করবে। আমি এসেছি ডুয়ার্সে ঘুরতে। এখানে গরুমারাতে একটা হোটেলে আছি, আর এই হোটেল থেকে আমরা যাব জঙ্গল সাফারিতে। আর এই হোটেলটার নাম ছিল দ্য রিজার্ভ গরুমারা। আমরা চলে এসেছি জঙ্গল সাফারিতে। আমরা আসার সময় দেখলাম দুই পাশে চা বাগান আর ঘন জঙ্গল। এখানে জঙ্গলে তেমন কিছু দেখতে পাইনি। বিকালে এসেছি, যদি সকালে আসতাম মনে হয় অনেক কিছু দেখা যেত, তবে এখানে কপাল ভালো থাকলে অনেক কিছুই দেখা যায়। আমরা শুধু ময়ূর দেখতে পেয়েছি জঙ্গলে, আর একটা হরিণ দেখেছি, কিন্তু কপাল খারাপ যে ক্যামেরার মধ্যে সেটা আনতে পারলাম না, তার আগেই হরিণটা পালিয়ে গেছে। কপাল ভালো থাকলে অনেক কিছুই দেখা যায়। আমরা শুধু দেখেছি ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে আমাদের জিপ গাড়িটা ছুটে চলেছে। এখানে জঙ্গল সাফারিতে কিন্তু তোমাদের জিপ গাড়ি বুক করতে হবে, আর ওই জিপ গাড়ি করে জঙ্গল সাফারি করতে হবে। পুরো জঙ্গলটা ঘুরে আমরা দেখেছি ঘন জঙ্গল, অনেক বড় গাছ আছে এখানে, কিন্তু সবকিছু মিলেমিশে খুব সুন্দর একটা পরিবেশ। ঘন জঙ্গলের মাঝখান থেকে এইরকম একটা রাস্তা, যেখান থেকে শুধু জিপ গাড়িই যেতে পারবে। তো আমাদের আগে পরে অনেকগুলোই জিপ গাড়ি আছে। দেখো আমাদের পিছনেও একটা জিপ গাড়ি আসছে, আর আমরা আছি এই জিপ গাড়িতে। আর জঙ্গলের রাস্তা পার হওয়ার পরে দেখলাম রাস্তার দুই পাশে এরকম চায়ের বাগান আছে। খুব সুন্দর লাগছে দেখতে। তবে এই চা বাগান থেকে চা পাতাগুলো তোলা হয়ে গেছে, কিন্তু তবুও খুব ভালো লাগছে। আমরাও রাস্তায় দাঁড়িয়ে একটা চায়ের পাতা তুলেছিলাম। তবে এই যে নিজে হাতে চা পাতা তুললাম এই প্রথম, আর সেটার আনন্দ উপভোগ করলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো চা বাগানটা কত সুন্দর লাগছে। চা বাগান দেখতে দেখতে আমরা আবার চলে এসেছি ঘন জঙ্গলের মধ্যে। তো এখানে নানান রকমের গাছ আছে, যেগুলো পাহাড়ি গাছ। সব গাছগুলো আমি চিনি না, তবে গাছগুলো অনেক বড় বড়। আর দুই সাইডে ঘন জঙ্গল। মাঝে মাঝে আমরা এই জঙ্গলের মধ্যে ময়ূর দেখেছি, আর তেমন কিছু দেখতে পাইনি। তবে কপাল ভালো থাকলে নাকি অনেক কিছুই দেখা যায়। আমরা তো বিশেষ করে বিকালের দিকে এসেছিলাম, তার জন্য তেমন কিছু দেখতে পাইনি। আমাদের সাফারির টাইমটা ছিল বিকালবেলা। সকালে সাফারিতে যারা আসবে তারা কিন্তু অনেক কিছুই তোমরা দেখতে পারো। আমরা তেমন কিছু দেখতে পাইনি। জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তার দুই পাশে ঘন জঙ্গল, শুধু জিপ গাড়ি যেতে পারবে এমন একটা রাস্তা। আর গাছগুলো খুব বড় বড় ছিল। আমাদের সাফারিটা ছিল বিকালবেলা, তার জন্য আমরা তেমন কিছুই দেখতে পাইনি। সকালের সাফারিতে অনেক কিছুই দেখা যায়। আমাদের গাড়ির সামনে দিয়ে একটা ময়ূর যাচ্ছিল, খুব বড় ময়ূরটা। দেখো পুরো আমাদের গাড়ির সামনে দিয়ে রাস্তার এপাশ থেকে ওপারে যাচ্ছে, আর এত সুন্দর মুহূর্তটা লাগছিল। তোমরা যারা এই গরুমারাতে আসবে জঙ্গল সাফারিতে, তারা কিন্তু সকালের সাফারিটাই বুক করবে, তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই দেখতে পাবে। আর জঙ্গলের সাফারি যে সকালবেলা বুক করতে হয় সেটা অনেক সকালে, তো তার জন্য আমরা রেডি হতে পারিনি। যেহেতু আমরা রাত্রে হোটেলে এসেছি, তার জন্য আমরা বিকালের সাফারিটাই নিয়েছিলাম। জঙ্গলের মধ্যে একটা টাওয়ার হাউস আছে, সেখানে একটা চায়ের দোকানও আছে। অনেকে সেখানে এসে চা খায়, আমরাও খেয়েছিলাম। চাটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এই যে টাওয়ার হাউসটা আছে, এই টাওয়ার হাউসের ওপরে উঠলে তুমি চারিদিকের জঙ্গলটা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাবে। আর এখানের ভিউ পয়েন্টটা সত্যিই খুব অসাধারণ ছিল। আর তারপরে আমরা চলে আসলাম হোটেলের উদ্দেশ্যে। জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের জিপ গাড়িটা ছুটে চলেছে। এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।